প্রিয় দর্শকবৃন্দু, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই1 টিভিতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ৮ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ধানের শীষের কাণ্ডারি, বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের বাড়িতে। আপনারা জানেন তিনি সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। আমার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল। আমরা তার সাথে কথা বলবো, জানতে চাইবো বর্তমান রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আই1 টিভিকে ধন্যবাদ। পল্টন থানা বিএনপির পক্ষ থেকে আমরা প্রায় 2 ঘন্টা প্রচার মিছিল করে আমাদের প্রার্থী জননন্দিত জননেতা ও সংবর্ধিত ঢাকার মেয়র, সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ভাইয়ের বাসভবনে এসেছি। একটু ক্লান্ত হলেও আপনারা যখন প্রশ্ন করেছেন আগামীর বাংলাদেশ যে সম্ভাবনা, সেটা নিয়ে যদি বলতে হয়, আমাদের দীর্ঘ যে 17টি বছর গেছে, এই 17টি বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, মামলা হামলার মধ্য দিয়ে আজকে যে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে যে 5 আগস্ট 2024 সৃষ্টি হয়েছে, সেই 24-এর মধ্যে আমরা অন্তত এখন একটু এই যে নিরাপদে যে স্লোগান দিতে পারছি, কথা বলতে পারছি, এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রথমে। তার মধ্যে আমরা বাংলাদেশের জনগণের কাছে প্রত্যাশা করি আগামীর বাংলাদেশ, তারেক রহমানের যে 31 দফার বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমরা আপনাদের বিশ্বাস আস্থার প্রতি উত্তর ইনশাল্লাহ ধানের শীষের ভোটের মাধ্যমেই দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা জনাব নজরুল ইসলাম জুয়েল, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা বর্তমানে সবচেয়ে যেটা রাজনৈতিক কোনো প্রসঙ্গ এখন এই মুহূর্তে যদি দোকানপাট বলি, ঘরে বাইরে বলি, হাটে বাজারে বলি, যেখানেই আলোচনা আসছে রাজনীতি, সেখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিবিসি বাংলার ঐতিহাসিক সাক্ষাৎকার, সেই বিষয়টি চলে আসছে। এবং আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিবিসি বাংলার সাক্ষাৎকারটি, সেটি নিয়ে বাংলাদেশ বলা যায় এক প্রকার সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের জনগণ যেখানে অবস্থান করছেন, বিদেশের যে কোনো রাষ্ট্রে অবস্থান করছেন, সেখানেও এই বিবিসি বাংলার ঐতিহাসিক সাক্ষাৎকার নিয়ে আলোচনা হচ্ছে। তো এই যে তারেক রহমান সাহেবের যে এই বিবিসির সাক্ষাৎকার নিয়ে যে আলোচনা এবং মানুষের মধ্যে যে গণজাগরণ, বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাজনৈতিক দূরদর্শিতা বহিঃপ্রকাশ, এই বক্তব্যগুলোর মাধ্যমে আপনারা ফুটে উঠেছে উনি বাংলাদেশে বিনির্মাণে কি করতে চায়। এর আগেই আপনারা মনে আছে কিনা জানি না, 2023 সালে আমরা ভিশন দিয়েছিলাম। সেই ভিশনের আলোকে 2024-এ আবার আমরা যে 31 দফা দিয়েছে তারেক রহমান, সেই যুগান্তকারীর 31 দফাতেই সবকিছু ওনার ফুটে উঠেছে। তারপরেও আমি একটু সামান্য কথা বলি, ইন্ডিয়ার বিরুদ্ধে যে বক্তব্যটা দিয়েছে, ও অত্যন্ত সুচারুরূপ একজন রাজনীতিবিদ, যে উনি একজন রাজনীতিবিদ, তার প্রজ্ঞা দিয়েছেন। কেমনে বলেছেন? বাংলাদেশের জনগণকে বলেছেন যে দেশে ফেলানির লাশ ঝুলে থাকে, সে দেশের পক্ষে আমি কিভাবে থাকি। তাহলে বাংলাদেশের যে প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা আমাদের নেতার, সেটাই একটা বহিঃপ্রকাশ। আবার বলেছে যে বাংলাদেশের স্বার্থে, কূটনীতিক স্বার্থে ভারতের সাথে বৈরিত আমরা রাখতে চাই না, সেটা কূটনীতিক স্বার্থে। যদি বাংলাদেশের জনগণ যদি চায় ভারতের সাথে থাকতে, আমরা থাকবো। আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি। এজন্যই বলছি তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি এবং অলরেডি জনগণের মুখে মুখে আছে। ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেটা আমরা যারা গণমাধ্যম কর্মী তারাও দেখেছি এবং বাংলাদেশের জনগণও দেখেছে, আপনাদের বিএনপির নেতাকর্মীরাও দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বিএনপির এই যে 17 বছরের যে ঝরাঝীর্ণ অবস্থা ছিল, স্বৈরাচার কর্তৃক যেই জুলুমের শিকার হয়েছে, সেজন্য তিনি বিএনপির নেতাকর্মীদের ব্যথিত হয়েছেন, নেতাকর্মীদের জন্য, এবং তিনি নিজেও তার যেই চরম অত্যাচারের শিকার হয়েছেন, সে বিষয়ে তিনি নিজেও দুঃখ প্রকাশ করেছেন, ব্যথা অনুভব করেছেন। এবং তার মা অর্থাৎ আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা জানি, আপনারাও বলেন, সেই জায়গায় এবং
আপনার তার যে ছোট ভাই আরাফাত রহমান কোকো তাকে নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই যে তার যে বিএনপির নেতাকর্মীদের প্রতি এবং তার পরিবার পরিজনদের নিয়ে যে দুঃখ প্রকাশ করেছেন, ব্যথিত হয়েছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে আপনাদের খেয়াল আছে কিনা জানি না, শেখ হাসিনা স্বৈরাচার আসার পরই আপনার র্যাব কর্তৃক আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস ভাইয়ের বাসভবনে হামলা হয়েছিল। কি করুন যে হামলাটা, যে দেখেছে সেই আপনি পরিলক্ষিত। এর থেকে বোঝা গেছে যে বাংলাদেশ কিভাবে তারা পার করবে। তার মধ্যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার তারেক সাহেব, খালি নেতাকর্মী তো আছেই, ওনার যে বর্ণনাটা দিয়েছে আপনি, আমার তো চোখের পানি চলে আসছে। যে সাধারণ বলছে যে আমার ভাইকে আমি ভালো রেখে গিয়েছি, আমার মাকে আমি সুস্থ রেখে গিয়েছি, যে 40 বছরের স্মৃতিবিদিত যে বাড়ি, সে বাড়িটা আমি রেখে গিয়েছি। এখন এখন সেগুলো কি প্রতিচিহ্ন আছে? সেটা যদি ইয়া করতে যাই আমরা, তাহলে তো বাংলাদেশ, তারেক রহমান জিয়া ফ্যামিলির উপর যে অত্যাচার হয়েছে, বাংলাদেশের উপর কি অত্যাচার করেছে বেশিরভাগ, আর এই স্বৈরাচার সরকার আর বলার কোনো অবকাশ নেই। ধন্যবাদ। আমি সর্বশেষ আরেকটি প্রশ্ন করব এই মুহূর্তে, সেটি হচ্ছে আজকে যে আপনি ঠিক যে জায়গাটিতে অবস্থান করছেন, বাংলাদেশের জাতীয় একজন নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ৮ আসনের অভিভাবক হিসেবে আপনারা চাচ্ছেন তাকে। তো আগামী দিনে ত্রয়োদশ নির্বাচন নিয়ে এবং জনাব মির্জা আব্বাসের পক্ষ থেকে এই যে আপনাদের আজকে দেখলাম হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা স্লোগানে জানান দিয়েছেন ধানের শীষের পক্ষে ভোট দিন, এবং সাধারণ জনগণকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেটি আপনারা জনগণের মাঝে বিলিয়ে দিয়েছেন। ঠিক আপনারা এর মাধ্যমে আগামী নির্বাচনের বিষয়ে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সাধারণ জনগণকে? আপনারা ধন্যবাদ। আপনারা খালি আজকে যে প্রচার মিছিল করেছি তা না, আর মির্জা আব্বাস ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে বিশদ আলোচনার ব্যাপার। সে ছোট্ট একটা খালি 8 আসনের নেতা না, সে পুরা বাংলাদেশের নেতা। সে সাবেক মন্ত্রী, সাবেক সফল মেয়র, এবং কি নির্যাতিত কর্মীদের অভিভাবক সে। অতএব ওনার সম্বন্ধে আমার আসলে বেশি কথা বললে অনেক হবে, কারণ সাধারণ জনগণ উনি ভোটও চাইতে হবে না ইনশাল্লাহ। আমি মনে করি আমরা যদি ফ্রেশভাবে যাই মানুষের কাছে, ধানের শীষের প্রতীক তো মানুষের ভালোবাসার প্রতীক, সেই প্রতীকটা যদি একটু মানুষের ধারে ধারে গিয়ে যদি আমরা ভোট চাই, ইনশাল্লাহ আব্বাস ভাই বিপুল ভোটে বিজয়ী হবে। ধন্যবাদ। আর একটি প্রশ্ন করব জনাব নজরুল ইসলাম জুয়েল, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসেছে বিবিসি বাংলা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সেটি হচ্ছে তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন কিনা, অথবা জনগণ চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে চান, এই ধরনের বিষয়গুলো আসছে। তো আমি এই বিষয়ে আমার প্রশ্ন যেটা, সেটি হচ্ছে বাংলাদেশের যে 18 কোটি জনগণ এবং বর্তমান যে তরুণ প্রজন্মের ভোটার প্রায় 4 কোটি বা 4.5 কোটি এরকম আমরা যতটুকু জানি। তো এখন বিষয় হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে রাষ্ট্রপ্রধান হলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আপনি সেটাকে কিভাবে দেখছেন? আসলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি তো জনগণের কাছে ছেড়ে দিয়েছে, উনি প্রধানমন্ত্রী হবে কিনা সেটা জনগণকেই উপরে ছেড়ে দিয়েছে। এখানে তো আর কোনো কথা থাকে না। জনগণ যদি রায় দেয় উনি প্রধানমন্ত্রী হবে, এখানে আমরা ওই একই কথার মধ্যেই থাকি। আমরা জনগণের দল, জনগণের কাছে যাব, গিয়ে জনগণের হাত পা যেভাবে পারি আমরা বুঝিয়ে আমাদের ধানের শীষকে কিভাবে বিজয় করা যায় সেই আশা নিয়ে আমরা মাঠে আছি, থাকবো আগামীতে।